রাধে রাধে নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার পৌলমীনাথ শাস্ত্রী। আজকে চলে এসেছি কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে ভাগ্য, কেমন থাকবে স্বাস্থ্য, কেমন থাকবে সম্পর্ক, কেমন থাকবে দাম্পত্য এবং কেমন থাকবে কর্ম, ব্যবসা। 2026 রাজার বছর, 2026 সূর্যের বছর। এই বছরে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্যই আজকের প্রেডিকশন। ভিডিওটি শুরু করব তার আগে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা মনে রাখবেন যে আপনাদের কিন্তু বর্তমানে শনির 7.5 তৃতীয় চরণ চলছে। তৃতীয় চরণ শেষ হতে চলেছে এই বছর 2026-এ শেষ হচ্ছে না, কিন্তু এই তৃতীয় চরণের মধ্যে দিয়ে আপনারা এখন যাচ্ছেন। তাই এই শেষ যে চরণ, তৃতীয় চরণে আপনাদেরকে ভীষণ বুঝে শুনে চলাফেরা করতে হবে এবং আপনাদেরকে ভীষণ বুঝে শুনে নিজেদের বচন, নিজেদের বাক্যে সংযমীভাবে কথা বলতে হবে। তাহলে আর দেরি না করে শুরু করে দিই। কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে 2026 সূর্যের বছর রাজার বছরের স্বাস্থ্যভাব। স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্যের ক্ষেত্রে জয়েন্ট পেনের সমস্যা থাকবে, নিম্নাঙ্গে পেন হবে, অর্থাৎ কোমরের পেন হতে পারে, পায়ের পেন হতে পারে, পেন রিলেটেড ইস্যু আপনাকে ভোগাবে। এছাড়া পেটের সমস্যা থাকবে, স্টমাক রিলেটেড ইস্যু, অ্যাসিডিটি, গ্যাস, ব্লোটিং এগুলো থাকবে এবং একটু কোল্ড অ্যান্ড ফ্লুয়েরও সমস্যা থাকবে, অর্থাৎ অ্যালার্জি রিলেটেড সমস্যা হতে পারে। অ্যালার্জি থেকে আপনার কোল্ড অ্যান্ড ফ্লু হতে পারে, অ্যালার্জি থেকে কোনো স্কিন ইরিটেশন হতে পারে, অ্যালার্জি থেকে কোনো আই ইনফেকশন হতে পারে। এই টাইপের সমস্যাগুলো থাকবে, তবে কোনো রকমই বড় ধরনের সমস্যা পরিলক্ষিত হয় না। এরপর চলে আসবো কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার 2026 সালে এডুকেশনের ভাব কেমন থাকবে। সূর্যের বছর রাজার বছরে যারা ছোট বিদ্যার্থী বা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এডুকেশনের ভাব মধ্যম, অর্থাৎ খুব ভালোও নয় কিন্তু খুব খারাপও নয়। কিন্তু যারা হায়ার স্টাডি করছেন এই 2026-এ, যারা গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম দিচ্ছেন বা যারা গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড কোনো পড়াশোনা তৈয়ারি করছেন বা ব্যাংকিং সার্ভিস রিলেটেড এক্সামের জন্য তৈয়ারি করছেন বা সেই রকম টাইপের এক্সাম দেবেন আপনারা 2026-এ, তাদের জন্য অত্যন্ত শুভ। বিদেশে যারা স্টাডি করতে চাইছেন, অর্থাৎ বিদেশে যারা হায়ার স্টাডি করতে চাইছেন তাদের জন্য এই বছরটা অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয়। সূর্যের বছর রাজার বছর, অবভিয়াসলি গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম, গভর্নমেন্ট রিলেটেড এক্সাম এবং হায়ার স্টাডি এই সময় অত্যন্ত শুভ হতে চলেছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য। এরপর চলে আসবো সন্তান ভাব। সন্তানের ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে সন্তানের ক্ষেত্রে আপনারা এই বছরে কনসিভ করতে পারেন। যাদের সন্তান বড় হয়ে গেছেন তাদের সাথে সন্তানের একটু মতানৈক্য ঘটবে, কোথাও না কোথাও সন্তানের একটু শারীরিক সমস্যা এই সময় দেখা দেবে, তবে অল ওভার চিন্তা করার কোনো ব্যাপার নেই। জুন জুলাই মাসের পর থেকে, অর্থাৎ মিড অফ দ্য 2026 আপনারা যদি কনসিভ করতে চান তাহলে এই সময়টা কনসিভের জন্য অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয়। এরপর চলে আসবো কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে লাভ রিলেশন এবং দাম্পত্য সম্পর্ক। লাভ রিলেশনের ক্ষেত্রে এই বছরটা অত্যন্ত শুভ। লাভ রিলেশনের জন্য আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, কেয়ারিং সব কিছু আপনাদের প্রেম সম্পর্কে বজায় থাকবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন কারোর আগমন হতে পারে অগাস্ট মাসের পর, অবশ্যই মানে শেষের দিকে একটা আগমনের যোগ রয়েছে। এবং যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে রয়েছেন তারা নিজেদের রিলেশনশিপটাকে আগে নিয়ে যেতে পারেন। বিবাহের জন্য যদি আপনারা প্রস্তুত হন, মোটামুটি জুলাই মাসের পর থেকে বিবাহের জন্য প্রস্তুতি নিলে ভালো হবে যারা অলরেডি লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য বলছি। আর এছাড়া আপনাদের আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, কেয়ারিং এগুলো প্রত্যেকটাই থাকবে এবং নিজেদের মধ্যে যে এতদিন ঝামেলা অশান্তির একটা যোগ ছিল সেই ঝামেলা অশান্তিটা অনেকটাই সর্ট আউট হয়ে আসবে এবং আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, কেতু মহারাজের উপস্থিতি রয়েছে আপনাদের দাম্পত্য সম্পর্কের ঘরে। এই ক্ষেত্রে কি হবে, আপনাদের কোথাও না কোথাও একটা ডিট্যাচমেন্ট আসবে। আপনাদের স্পাউস সঠিক থাকার পরেও কোথাও না কোথাও তার সাথে মতের মিল হবে না, কোথাও না কোথাও আপনার মনে হবে যে তিনি আপনার কেয়ার করছেন না, কোথাও না কোথাও ঝামেলা হবে, মতের অমিল হবে এবং একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি হবে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে। আপনারা কোনোভাবেই স্যাটিসফাইড হতে পারবেন না দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে। এই সময় আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই কিন্তু নিজেদের মাথা ঠান্ডা করে চলবেন, নিজেদের বাক সংযম রাখবেন এবং চেষ্টা করবেন আপনাদের যে স্পাউস আছেন বা আপনাদের যে পার্টনার আছেন তাকে একটু বোঝা, তাকে একটু সময় দেওয়া, কারণ সমস্যাটা আপনার জন্যই তৈরি হবে, তাদের জন্য নয়। তাই এই সময় কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা আপনারা কিন্তু নিজেদের মাথা ঠান্ডা রেখে অপোজিট পার্সন কি বলছে সেটা বোঝার চেষ্টা করে সম্পর্কটাকে আগে নিয়ে যাবেন, তাহলে অতটাও অশুভ ভাব পরিলক্ষিত হয় না। এই সময় আপনাদের প্রচুর স্পিরিচুয়াল ট্রাভেল হবে যারা দাম্পত্য সম্পর্কের মধ্যে রয়েছেন, এবং যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য স্পিরিচুয়াল ট্রাভেল এই 2026-এ অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয়।
এরপর চলে আসবো পারিবারিক স্থিতি এবং পরিবারে বাবা মার সাথে আপনাদের সম্পর্ক কেমন থাকবে সেই নিয়ে। কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার জন্য 2026-এ সাড়ে সাতির একদম লাস্ট সেশন চলছে। এই সময় আপনাদের প্রত্যেকটা পদক্ষেপ বুঝে বুঝে নিতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ যদি বুঝে বুঝে না নেন তাহলে সমস্যার সম্মুখীন আপনারাই হবেন। এই সময় পিতার স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে 2026-এ কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা যাদের পিতা আছেন তারা পিতার স্বাস্থ্য নিয়ে একদম সচেতন থাকবেন। যাদের পিতা অসুস্থ আছেন তাদের আরও টেক কেয়ার করা প্রয়োজন। তার কারণ হচ্ছে এই 2026-এ একটা পিতার স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তায় ফেলবে এবং পিতার স্বাস্থ্য নিয়ে আপনাকে ভুগতে হতে পারে, পিতার স্বাস্থ্য নিয়ে আপনাকে দৌড়াদৌড়ি করতে হতে পারে, পিতার স্বাস্থ্যে অবনতি পরিলক্ষিত হয়। যাদের পিতা নেই মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, পিতার সাথেও সম্পর্ক ভালো থাকবে, কিন্তু পিতার স্বাস্থ্য খারাপ যাবে। যাদের পিতা নেই, যাদের মা আছেন শুধু, তাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য কিন্তু আপনাকে চিন্তায় ফেলবে। তাই এই সময় বাবা মার অত্যন্ত যত্ন নেবেন, বাবা মার স্বাস্থ্যের দিকটা বিশেষ করে খেয়াল রাখবেন। এরপর চলে আসবো আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ভাগ্য, কর্ম এবং ব্যবসা। 2026 রাজার বছর, 2026 সূর্যের বছর। এই রাজার বছর, এই সূর্যের বছরে কেমন থাকবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভাগ্য, কর্ম, ব্যবসা, চলুন দেখে নিই। যে অবস্টাকেল, যে কর্মে বাধা এতদিন আপনারা ফেস করেছেন, এইবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। 2026-এ আপনাদের ভাগ্য আপনাদের জন্য ফুল সাপোর্টিভ হবে। আপনাদের কর্মের জায়গা অত্যন্ত শুভ রয়েছে। দেবগুরুর প্রভাবে, দেবগুরু বৃহস্পতি যিনি বিষ্ণুর সমতুল্য, যিনি শুভ একটা প্ল্যানেট, তার প্রভাবে আপনাদের ভাগ্যের ভাব অত্যন্ত শুভ। এই সময় আপনাদের ডিজায়ার ফুলফিল হবে। এই সময় আপনারা যদি কোনো মাঙ্গলিক ক্রিয়া করতে চান সেই মাঙ্গলিক ক্রিয়াও সম্পন্ন হবে। এই সময় আপনারা কোনো ল্যান্ড পারচেস করতে চাইলে করতে পারেন, কোনো ল্যান্ড সেল করতে চাইলে করতে পারেন। নতুন কোনো বাহন আপনারা যদি নিতে চান, অর্থাৎ গাড়ি কেনার যদি পরিকল্পনা থাকে, তাহলে জুলাই মাসের পরে গাড়ি কেনার পরিকল্পনাও আপনারা করতে পারেন। এই বছরে শুভ বলেই পরিলক্ষিত হবে। তবে যাদের পার্সোনাল বার্থ চার্টে শনি রেট্রোগ্রেড আছে, এই সময় আপনাদের রেসপন্সিবিলিটি বাড়বে এবং সব কিছু কিন্তু আপনারা সহজে পাবেন না। কারণ কুম্ভ রাশি এমনিতেই শনির রাশি, শনি আপনাদের রাশির লর্ড। তাই আপনাদেরকে জীবনে যেটা পেতে হবে সেটা কিন্তু লড়াইয়ের মধ্যে দিয়ে পেতে হবে, সেটা কিন্তু আপনাকে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে পেতে হবে। তাই এটা যদি ভেবে থাকেন যে বসে বসে সব কিছু হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। ভাগ্য ফুল সাপোর্টিভ রয়েছে, কর্মের জায়গা শুভ। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন অপরচুনিটি আসবে, নতুন নতুন রিলেশনশিপ তৈরি করার জায়গা হবে, অর্থাৎ কাস্টমারের সাথে রিলেশনশিপ বেটার হবে, নতুন কমিউনিকেশন, নতুন অপরচুনিটি, ধন লাভ হবে, ফিনান্সিয়াল গ্রোথও খুব ভালো রয়েছে। তবে পার্টনারশিপ ব্যবসা এই সময় করবেন না। পার্টনারশিপ ব্যবসা যার মধ্যে যারা রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ নয়, এবং যারা চাইছেন পার্টনারশিপ ব্যবসা করতে তারা পার্টনারশিপ ব্যবসা এই মুহূর্তে অগ্রসর হবেন না। অর্থাৎ 2026 পার্টনারশিপ ব্যবসার জন্য শুভ নয়। যারা শনির সাড়ে সাতির প্রভাবে, এত ভালো গ্রহের এফেক্ট থাকার পরেও যারা এফেক্ট পাচ্ছেন না, যাদের পার্সোনাল বাচ্চাতে শনি রেট্রোগ্রেড রয়েছে, বা কোনো দোষ রয়েছে, বা কোনো সমস্যা রয়েছে, বা কি সমস্যা আছে আপনারা বুঝতে পারছেন না, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। কারণ সাড়ে সাতি আপনাদের চলছে, সাড়ে সাতির লাস্ট সেশন চলছে। এই সময়টা অত্যন্ত বুঝে চলতে হবে। ভাগ্য যতই সাপোর্টিভ থাকুক, বারবার বলছি, পরিশ্রমের মাধ্যমে কিন্তু সাফল্য আসবে। কিন্তু পরিশ্রম করেও যারা সাফল্য পাচ্ছেন না, শনি রেট্রোগ্রেড থাকার কারণে বা শনি ডেবিলেটেড থাকার কারণে যাদের ভাগ্য সঙ্গ দিচ্ছে না, তারা অবশ্যই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করতে ভুলবেন না। দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ কি, তার ডিটেল ভিডিও আমার চ্যানেলে মেনশন আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি সেই ভিডিওর যে লিঙ্ক আছে সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ আপনাদের শনির সাড়ে সাতি লঘুকরণে, শনির ব্যাড এফেক্ট থেকে আপনাদের রক্ষা করবে এবং শনির সাড়ে সাতি লঘুকরণ করবে। এবং আপনার জন্মছকে থাকা কোনো প্ল্যানেটারি পজিশনে ডিস্টার্ব থাকলে, যেটার জন্য আপনার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, রিলেশনশিপের অবনতি হচ্ছে, বা ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছে না, বা ঋণ হয়ে যাচ্ছে, বা আপনারা অতটা ফিনান্সিয়াল গ্রোথ পাচ্ছেন না, সব কিছুর জন্য আপনারা দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করতে ভুলবেন না। এছাড়া যারা বুঝতে পারছেন না, বা যারা চাইছেন যে পার্সোনাল বাচ্চাটার একবার প্রেডিকশন করে নিতে চাইছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইন অফলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে, অনলাইন অফলাইন কনসালটেন্সি চার্জেবল। এছাড়া কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমি সাজেস্ট করব, আপনারা এক্সপার্টের রায় নিয়ে অবশ্যই একটা ইন্দ্রনীলা বা অপরাজিতা নীলা ধারণ করবেন। কারণ নীলা আপনাদের রাশির বার্থস্টোন, অর্থাৎ নীলা আপনাদের বার্থস্টোন, রাশির লর্ড শনি, এবং শনির রত্ন হচ্ছে নীলা। একটা ভালো মানের নীলা যারা এখনও ধারণ করেননি, শনি সাড়ে সাতির খারাপ এফেক্ট পাচ্ছেন, তারা অবশ্যই একটা নীলা ধারণ করুন। কত রতি লাগবে এবং কী নীলা আপনার জন্য সুইটেবল হবে, তার জন্য কিন্তু এক্সপার্টের পরামর্শ নিতে ভুলবেন না। তবে একটা কথা
কথা বলে রাখি, অবশ্যই আপনারা সিংহলী নীলা ধারণ করবেন। সেটা আপনারা অপরাজিতা নীলা ধারণ করুন, পিত নীলা ধারণ করুন, বা রক্তমুখী নীলা ধারণ করুন, বা ইন্দ্রনীলা ধারণ করুন। যে নীলাই ধারণ করুন না কেন সেটা যেন শ্রীলঙ্কা মাইন্সের হয়, অর্থাৎ শিলনী নীলা হয়। ব্যাংকক নীলা কিন্তু কোনো রকমভাবেই কাজ করবে না। সকল কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল। 2026 রাজার বছর, সূর্যের বছরে আপনাদের ভালো কাটুক। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।